তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमो नमः। तस्मै श्रीगुरवे नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। একটা বৃন্দা দেবী হলে খুব ভালো হয়। ভাগবত আশ্রমে বৃন্দা দেবীর আসন অবশ্যই হয় প্রয়োজন, যদি ব্যবস্থা করেন। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ
কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ সত্যবত্যই নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। সবাই আমাদের সঙ্গে হাত উঠিয়ে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধে রাধে। সর্বপ্রথম অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট পরমারাধ্যতম ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজ তথা নিত্যলীলা প্রবিষ্ট পরমারাধ্যতম ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী গুরু মহারাজ উভয়ের শ্রীচরণ সরোজে দিনের অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ রূপানুগ গৌড়ীয় গুরুবর্গের অভয় চরণে দিনের অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তদনন্তর পূজনীয় বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃবৃন্দের এবং সজ্জন বৃন্দ সকলকেই আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। গুরু গৌরাঙ্গের অহৈতুকী কৃপা করুণায় আস্তে আস্তে মায়েরা কথা বলবেন না। আমি চাইব যে সময় অনেক সংক্ষেপ, আমরা 4:30 থেকে বসে আছি, অপেক্ষা করছি, কেন ভাগবত কথা তো অনন্ত। তো যেহেতু অনেক দেরি হয়েছে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু পরমান্ন পরিবেশন করে খাইয়ে যেতে হবে। পরমান্ন, যদ্যপি খিচুড়ি আর পরমান্ন আসছে প্রসাদ, কিন্তু এই পরমান্ন আলাদা। সেই জন্য আমি সকলের কাছে হাত জোড়ে করবদ্ধ নিবেদন জানাবো যে অন্তত 30টা মিনিট আপনারা দয়া করে শান্তভাবে ভগবানের কথা শ্রবণ করুন।
আপনাদের কল্যাণ হবে। তাই গুরু গৌরাঙ্গের অহৈতুকী কৃপা করুণায় এবং গুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্যে আমরা আপনাদের এই নগরীতে, কি নগরী, গ্রামের নাম কি, ধলির বাটি, এই নগরে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে, মন্দির প্রাঙ্গণে আমরা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলামাধুরী এবং গুণমাধুরী আদি শ্রবণ কীর্তন করার সৌভাগ্য লাভ করেছি। তাই সমবেত গৌর ভক্ত মণ্ডলীগণ, আপনারা সকলেই নিজ নিজ আসন গ্রহণ করুন এবং ভগবানের কথা শুনুন। কেন শুনবেন? তৎকথা শ্রবণাদেশু ভগবান শ্রী গোবিন্দ তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সচ্চিদানন্দময়। ভগবান যেমন সচ্চিদানন্দময়, তেমনি তার নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য সবই নিত্য এবং সচ্চিদানন্দময়। তো আজকে আমি 4:30 থেকে তৈয়ার ছিলাম। কেন? মিহির আমাদের ঘরের ছেলে, সব সময় আমাদের মন্দিরে যায়। তো আমরা এটা ঘরের প্রোগ্রাম, আমরা মনে করি। তো আমাকে বলেছে মহারাজ যেতে হবে আপনাকে। আমি কিন্তু 4:30 থেকে তৈরি। তো আশ্চর্য, এটা আপনারা ভাববেন না যে আমি খারাপ কিছু বলছি। আশ্চর্য লাগলো এটা যে বিগ্রহ প্রতিষ্ঠার পর ভগবান আস্তে 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 বিগ্রহ মানে কি? ভগবান বিগ্রহ রূপে কেন আসেন? জগৎ জীবের কল্যাণের জন্য, জগৎ জীবকে কৃপা করার জন্য, জগৎ জীবকে সেবা প্রদান করার জন্য। তো সত্যি আশ্চর্য লাগলো, এটা আমার হয়তো দুর্ভাগ্য যে আমি এত কষ্ট করে আসলাম, বিগ্রহ দর্শন পেলাম। ভগবান প্রতিষ্ঠিত হয়েছে, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। প্রতিষ্ঠিত হয়ে তিনি তো দর্শন দেবেন কেন? জগৎ জীবকে এত ভক্তগণ এসেছেন, কেন দর্শন দেবেন না? তিনি তো দর্শন প্রদান করার জন্য, কৃপা করার জন্য। কেন? আমরা জানি ভগবানের থেকে ভগবানের ভক্ত বড়। সেই জন্য ভগবান নিজেই বলেন, ওগো ভক্ত তুই আমার, মাতা পিতা ওগো ভক্ত আমার, গুরু ভক্ত আমার,
আর ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তি রেখেছে না বাঞ্ছা কল্প তরু ওই না ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্প তরু ভক্তি বাঞ্ছা করব তরু আর ভক্তেতে রেখেছে না বাঞ্ছা কল্প তরু ভক্ত বৎসল ভগবান ভক্তাধীশ নন ভক্তির ভক্তাধীন ভগবান ভক্তিতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু ভগবান জগৎকে কৃপা করুণা প্রদান করার জন্য আসেন বিগ্রহ রূপে তাই বললেন মহাপ্রভু বিগ্রহ দর্শন করে তিনি কি বললেন বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তাই বলছেন ভক্তিতে রেখেছি নাম বাঞ্ছা কল্পতরু কে বলছেন ভগবান স্বয়ং বলছেন কেন কি যে দেখো ভগবান বলছেন যে দেখো বাঞ্ছা কল্পতরু নাম তো রেখেছি আমি ভক্ত যখন ডাকে আমি কিন্তু থাকতে পারি না হ্যাঁ বলে ভক্ত ডাকলে আমি সইতে নলি ওই না ভক্ত ডাকলে সইতে না রে আমি ভক্ত বড় ভালোবাসি তাই ভক্ত ডাকলে রইতে নদী আমি ভক্ত বড় ভালোবাসি
ভক্ত বড় ভালোবাসে। ভক্তি তেরে না ভক্তিতে রেখেছে না বাঞ্ছা কল্প তোর। দোষ কারণ নয়, আমার নিজের। ভগবান তিনি দর্শন দিচ্ছেন না মানে আমরা ভক্ত হতে পারিনি, সেই জন্য তিনি দর্শন দিচ্ছেন না। কিন্তু কৃপা করে ভক্ত ডাকলে ভগবান আর থাকতে পারেন না। নারদ ঋষি যখন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, প্রভু আপনি বলুন তো, আপনাকে তো সবসময় সব জায়গায় পাই না, তো আপনি নির্দিষ্ট করে বলুন কোথায় থাকেন, সদা সর্বক্ষণের জন্য কোথায় থাকেন, আপনাকে কোথায় গেলে পাবো? ভগবান বললেন, নারদ, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। জানো নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ। মদ ভক্ত আমার ভক্তগণ সম্মিলিত হই আমার নাম গুণগান কীর্তন যেখানে করে আমি সদা সর্বক্ষণের জন্য সেখানে বিরাজমান থাকি। চিন্তা নাই, আমরা ভগবানকে দর্শন পাইনি তা কি আছে? সাক্ষাৎ ভগবানের নাম, যিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি স্বয়ং ভগবান কলিযুগের নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। সেই নামকে যদি আমরা আশ্রয় করতে পারি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করব, ভগবানকে অতি সহজে পেয়ে যাব, ভগবানের ধামে চলে যাব। কেন আমাদের এই স্থান নয় বাবা? সেই জন্যে কলিযুগের মানুষের একটাই মাত্র যাগ বলুন, যোগ বলুন, তপস্যা বলুন, যে বার্তা আপনাদের দেওয়ার জন্য এসেছি আপনাদের গ্রামে, এটা যদি আপনারা মানেন আপনাদের মঙ্গল হবে। আপনাদের গ্রাম, আপনাদের নগর, আপনাদের বাড়ি, আপনাদের ঘর এই ধলির মাটি নয়, বা ক্যানিং নয়, এই সুন্দরবন নয়, বা পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়। বলছে সে কি গো? বলছে হ্যাঁ, এটা পৃথিবীর পান্থশালা, এটা ধর্মশালা। কিছুদিনের জন্য আমরা এসেছি এই ধর্মশালায় নিবাস করার জন্য। ধর্মশালার ভিসা শেষ হয়ে গেলে আমাদের সব ফেলে দিয়ে চলে যেতে হবে, ঠিক কি না? চলে যেতে হবে। তো আমাদের পার্মানেন্ট বাড়ি হচ্ছে গোলক বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন, ভগবানের স্থান। সেখান থেকে আমরা কর্মবশে আমরা এখানে এসেছি মায়ার জগতে। ভগবান দেখলেন যে আমার সন্তানগণ তো বড় কষ্ট পাচ্ছে, বড় দুঃখ পাচ্ছে, ভুল করেছে, ভুল করে মায়ার জগতে গিয়ে বড় যন্ত্রণা, বড় দুঃখ কষ্ট, তো এদের উদ্ধারের একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য ভগবান কি করলেন? কলি হত জীবের জন্য, আমরা কলির দ্বারা আহত। কলি মানে কি? ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহারি, দ্বন্দ্ব, বিবাদ। আমাদের কৃপা করার জন্য, আমাদের উদ্ধারের জন্য ভগবান কি করলেন? স্বয়ং অবতীর্ণ হলেন। কি রূপে? ওগো নাম রূপে। কলিকালে
কৃষ্ণ অবতার ওই না নাম রূপে কলিকালে কৃপাময় নামে রূপে কলিকালে কলিকালে বাবা কৃষ্ণ কোন নাম? হরি নাম। হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হরি নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর নাম হইতে হইবে সকল জগৎ নিস্তার। বলে হরি নাম হইতে হইবে সকল জগৎ নিস্তার। হরে নামে হইতে সকল পাবে যে নিস্তার। হরি নাম হইতে হইবে সকল জগৎ নিস্তার। তাই কলিহত জীবের জন্য একমাত্র এই হরি নাম। কোন নাম? চৈতন্য মহাপ্রভু কলিকালে একমাত্রই হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন, যিনি কলিযুগের ভগবান। হরির নাম, হরির নাম, হরির নামইব কেবল কেবল কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরের নাম মানে হরিনাম। আপনারা যে হরিনাম করেন, এই হরিনাম সংকীর্তন এই গোলক বৃন্দাবনের নাম চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম নিয়ে এসেছিলেন। কোথায় নিয়ে এসে তিনি কোথায় রাখলেন? বলে আপনারা আমার সুন্দরবনে নয়,
নবদ্বীপে নিয়ে এসেছেন। কোন স্থানে জেনে নিন ভালো করে। শ্রীবাস অঙ্গনে সর্বপ্রথমেই হরিনাম সংকীর্তন প্রচার করেছেন। আপনারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু এই নাম শুনছেন, কীর্তন শুনুন, সব কিছুর মূল হচ্ছে হরিনাম সংকীর্তন। এই গোলক বৃন্দাবনের এই নামের আশ্রয় করলে আমরা অনায়াসে পার হয়ে চলে যেতে পারবো। মহাপ্রভু এই নামকে নিয়ে আসলেন, এই নামকে নিয়ে এসে বললেন যে শোনো কলির জ্ঞানান্ধ কর্মান্ধ মাহাত্ম জীব, তোমাদের অন্য কোনো যাগ যোগ তপস্যার কোনো কিছু প্রয়োজন নাই। কেননা কলির দ্বারা আহত মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য, বুদ্ধি বলুন সবকিছু মন্দ, খারাপ, সবকিছু খারাপ। ভালো কি? একমাত্র হরিনাম। এই নাম যদি যে কোনো ভাবে করলে, তোমরা যদি করতে পারো, তোমরা উদ্ধার হয়ে চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই জন্যে এই বার্তা দেওয়ার জন্য মহাপ্রভুর বাণীর প্রিয়ন হয়ে সাধু সন্তগণ আপনার নগরী, আপনার গ্রামে আসেন। সাধুগণের নিজ কার্য নাই, তবু যান তার ঘর, পরের ঘরে যান কেন? জগৎ কল্যাণের জন্য, হরিনাম প্রচারের জন্য। মহাপ্রভু বললেন শোনো কলির জি, এই হরিনাম করো। বলছে দেখো, বলছে প্রভু এই নাম করবো। বলছে হ্যাঁ হ্যাঁ, তোমরা এই হরিনাম করো, হরিনাম ছাড়া তোমাদের আর গতি নাই, 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 গতি নাই। নাম ছাড়া কলি যুগে গতি নাই, গতি নাই। হরি নামে ছাড়া কলি যুগে গতি নাই, গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া কলি যুগে গতি নাই, গতি নাই। কৃষ্ণ নামে ছাড়া কলি যুগে গতি নাই, গতি নাই। নামে ভজ নাম চিন্ত নাম করো সার, ও গো নামে ভজ নামে চিন্ত নামে করো সার। হরি নামে ভজ নাম চিন্ত নাম করো সার। নামে ভজ নামে চিন্ত নামে করো সার। হরি নাম ছাড়া কলি যুগে গতি নাহি আর নামে ছাড়া কলি জীবের গতি নাহি আর। কলিকালে হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। তবে আমরা তো সকলে হরিনাম করি, তা আমাদের কেন সদ্গতি হচ্ছে না? কি গো মায়েরা, ভক্তগণ, আমরা সকলে হরিনাম করি না, তো আমাদের জন্য কেন রথ আসে না?